ড্রেনের দুর্গন্ধে অচল অবস্থা আমবাসা বাজারের, আর যার ফলে রীতিমতো যারা পথ চলতি মানুষজন রয়েছেন তারা কিন্তু এক প্রকার অস্বস্তিতে ভুগছেন। আমবাসা বাজারের বনলতা নাম দিয়ে সকল ফাস্টফুড ব্যবসায়ীদের একত্রে ব্যবসা করার জন্য আমবাসা পৌর পরিষদের থেকে স্টল খুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেই স্টলের সামনে একটি কাঁচা ড্রেন করা হয়, আর এই ড্রেনের ফলেই এখন নর্দমায় পরিণত হয়েছে ফাস্টফুডের দোকানগুলি। আর এই ড্রেনগুলিতে মাছি পোকামাকড় বাসা করেছে, যার ফলে ফাস্টফুডের দোকানগুলিতে খাবারে বসছে সেই আবর্জনাযুক্ত মাছিগুলি, আর দুর্গন্ধের জন্য গ্রাহকরা সেখানে যেতেই চাইছে না এই ফাস্টফুডের দোকানগুলিতে, যার ফলে এক প্রকার গ্রাহকহীন হয়ে পড়ছে সেই দোকানের ব্যবসায়ীরাও, একমাত্র ড্রেনের নর্দমা পরিষ্কার না হওয়ার কারণে। গোটা বিষয় নিয়ে কি রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য শুনুন। কি অসুবিধা হয় দিনের কারণে? খুব আগে দু হয় এবার সাপ হয় দুটা সাপ হয় কাঠোর তো হুদু কাঠোর বন্ধ কর কি চাও তোমরা দিতে ঠিক করতো তারপর বাইনি লাগে এটা জল বদ্ধ আমরা আগে আসি জল বদ্ধ হয়ে গেল এখন কি আপনারা জল কিনে আনেন? আনি হুদার লক্ষ্যে ভিতরে জল একদম জল নেই, জল কিনে একমাত্র গেটটা লাগিয়া বদল লাগে এখন ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন যে এক প্রকার এই কাঁচা ড্রেনের ফলে তারাও রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেক্ষেত্রে তারা জল কিনে আনছেন এবং এই ড্রেনগুলি থেকে দুর্গন্ধ প্রতিনিয়ত বেরোচ্ছে, কারণ এখন গ্রাহকরা এই ফাস্টফুডের দোকানমুখী হচ্ছে না, যার ফলে কিছু দোকান প্রায় সময় বন্ধ থাকে। এক সাক্ষাৎকারে দোকান এটা তারা জানিয়েছেন ব্যবসায়ীরা যে দোকানগুলির সামনের দিক এবং পেছন দিকে পাকা ড্রেন করে দিলে সমস্যা সমাধান হয়ে যায়। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার। আপনাকে নিউজ ভ্যানগার্ড লাইভে স্বাগত জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। যে আমবাসা পৌর পরিষদের পক্ষ থেকে যে স্টলগুলি দেওয়া হয়েছে সেই স্টলের এখন একদিকে ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন, অন্যদিকে গ্রাহকরাও সেখানে সমস্যায় পড়ছেন শুধুমাত্র এই কাঁচা ড্রেনের ফলে। কি ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা? ওইটা তো এনেছে ডব্লিউ ওই কি কইছেন নাম ইঞ্জিনিয়ার সড়ক কি টাইটেল কি? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা এই ড্রেনগুলিকে পাকা ড্রেনে পরিণত করার ক্ষেত্রে, কিংবা কবে নাগাদ করবেন? ওইটা তো এনএইচ করবে, এনএইচ ডিপার্টমেন্ট আমাকে বলছিল, তো আমি তখন বলে দিছি 2 দিন বলছিল ট্রেনটা গিয়ে দেখার জন্য, দেখেছি আমি, কিন্তু ওইটা এনএইচে পড়ে আর কি। তবে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে তো ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তবে সেই এনএইচ যে দপ্তরের হাতে দায়িত্বটা রয়েছে তারা কি আগে পদক্ষেপ গ্রহণ করবেন? হ্যাঁ হ্যাঁ আমি কথা বলবো একেবারেই। ধন্যবাদ। হ্যাঁ কথা বলবো আজকে। ধন্যবাদ। আপনারা শুনলেন পৌর পরিষদের চেয়ারম্যানের বক্তব্য এবং তিনি বললেন, আশ্বাস প্রদান করেছেন যে সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলবেন যারা এই দপ্তরের দায়িত্বে রয়েছে। তবে দেখার বিষয় কবে নাগাদ সেই সমস্যার সমাধান করা হয়, নয়তোবা গ্রাহকদের ক্ষেত্রে একটা তাদের স্বাস্থ্য নিয়ে একটা রীতিমতো ঝুঁকি থেকে যায়, কারণ এই ড্রেনে বসা মাছিগুলি খাবারে সেখানে বসছে, আর যার ফলে সেই গ্রাহকরা খাবার গ্রহণ করার পর তাদেরও একটা অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে পৌর পরিষদ তা অবশ্য দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।